বিদ্যা মন্দির স্টাডি সেন্টারে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর কষে দেখি 5.2 এর কোশ্চেন নাম্বার 2 এ বি সি ডি এবং ই এই 5টি অঙ্ক করাবো। তো চলো ক্লাসটি শুরু করি। এ নম্বর প্রশ্ন বলছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy এর মান হিসাব করে লিখি। তো এই অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি। একটা হলো এক্স মাইনাস টু ইকুয়াল এক্স মাইনাস টু ইকুয়াল টু যে দেওয়া আছে এটা দিয়ে আমরা অঙ্ক করতে পারি, অথবা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy এটা দিয়েও আমরা অঙ্কটা করতে পারি। তো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এটা দিয়ে আমরা অঙ্কটা করি। দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু। তো দেখো আমাদের যেটা মান বের করতে বলছে সেখানে বলা আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তো এক্স মাইনাস ওয়াই যে আছে এটাকে যদি আমরা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব তৈরি করি তাহলে আমাদের লিখতে হবে উভয় পক্ষকে ঘন করে পাই। তাহলে উভয় পক্ষকে যদি আমরা ঘন করি এক্স মাইনাস ওয়াই, তাহলে এটাকে ঘন করা মানে কিউব দেওয়া, ইকুয়াল টু যে আছে এটাকেও আমরা ঘন করব। তো যখনই আমরা ঘন করলাম অর্থাৎ কিউব দিলাম তখনই কিন্তু এটা সূত্র পরিণত হলো। দেখো এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব, অর্থাৎ এটাকে আমরা এ মাইনাস বি হোল কিউব বলতে পারি। তো এ মাইনাস বি হোল কিউব যদি আমরা লিখি তাহলে আমরা জানি যে এ মাইনাস বি হোল কিউব এটার একটা সূত্র আছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো এই যে সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে এখানে আমাদের এ কিউব বলতে লিখতে হবে এক্স কিউব মাইনাস বি কিউব বলতে ওয়াই কিউব মাইনাস 3ab বলতে 3xy ইন্টু এ মাইনাস বি বলতে আমাদের লিখতে হবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল, আর এখানে যে 2 এর কিউব আছে 2 এর কিউবকে আমরা বলবো কত 8। এবার নিচে লিখবো বা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এইখানে যে xy এখানে যে x মাইনাস ওয়াই আছে এই x মাইনাস ওয়াই এর মান আমাদের প্রশ্নের মধ্যে দিয়ে দেওয়া আছে x মাইনাস ওয়াই ইকুয়াল 2। তাহলে এখানে যে x মাইনাস ওয়াই আছে এটার বদলে আমরা লিখব 2 ইকুয়াল এখানে 8। নিচে লিখি বা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, আর এখানে যদি আমরা এখন গুণটা করি তাহলে 3xy আর 2 যদি আমরা ইন্টু করি তাহলে আসে 6xy ইকুয়াল 8। তো দেখো আমাদের যেটা বের করতে বলছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy এর মান, তাহলে আমরা কিন্তু বের করে দিলাম এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy এটা ইকুয়াল কত 8। তাহলে এই 8 হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। বি নম্বর কোশ্চেন বলছে a প্লাস বি ইকুয়াল -1/3 হলে প্রমাণ করার চেষ্টা করি a কিউব প্লাস বি কিউব মাইনাস ab ইকুয়াল -1/27। তো এটাও আমরা একই রকম ভাবে করার চেষ্টা করি। তো আমাদের প্রশ্নে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল -1/3। তাহলে যেহেতু যেটা প্রমাণ করতে বলছে সেখানে যেহেতু a কিউব বি কিউব আছে তাহলে আমরা এটাকে কিউব করার চেষ্টা করি। তাহলে এখানেও বলবো উভয় পক্ষকে ঘন করে পাই, তাহলে উভয় পক্ষকে যদি আমরা ঘন করি তাহলে আমাদের হবে a প্লাস বি কিউব ইকুয়াল -1/3 এটা কিউব a প্লাস বি হোল কিউব। তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র আমরা পড়বো
এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি ইকুয়াল, আর এখানে যে -1/3 তার হোল কিউব আছে, এই -1/3 হোল কিউব বলতে -1/3 ইন্টু তার সাথে করতে হবে -1/3 ইন্টু -1/3, মানে -1/3 তিনবার। তাহলে এখানে যদি আমরা চিহ্নগুলো আগে গুণ করি, এখানকার মাইনাসের সাথে এখানকার মাইনাস যদি গুণ করি, মাইনাসে মাইনাসে প্লাস, তার সাথে আবার যদি মাইনাস গুণ করি তাহলে প্লাস মাইনাসে আমরা পাই মাইনাস। আবার উপরের সংখ্যা যদি গুণ করি, 1 এর সাথে 1 গুণ করলে 1, তার সাথে আবার 1, অর্থাৎ 1। আর নিচে যদি এবার গুণ করি 3 এর সাথে 3 মানে হচ্ছে 9, 9 আর 3 মানে হচ্ছে 27, মানে 27। তাহলে -1/27, তাহলে আমরা এখানে লিখবো -1/27। এবার নিচে লিখবো বা a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু, এখানে দেখো a প্লাস বি আছে, আর a প্লাস বি এর মান কিন্তু দিয়ে দেওয়া আছে -1/3, তাহলে আমরা বলবো -1/3 ইকুয়াল -1/27। নিচে লিখবো বা a কিউব প্লাস বি কিউব, এবার দেখো এইখানকার প্লাস আর এইখানকার মাইনাস আমরা গুণ করবো, প্লাস আর মাইনাস গুণ করে আমরা পাই মাইনাস। আবার এখানকার 3 এর সাথে এই 3 আমরা কাটতে পারি, তাহলে থাকে এখানে ab আর এখানকার 1, তাহলে 1 আর ab গুণ করলে পাওয়া যায় ab ইকুয়াল, এখানে থাকে হচ্ছে -1/27। তাহলে প্রশ্ন যদি আমরা দেখি, তাহলে প্রশ্নের মধ্যে কিন্তু এটাই আমাদের প্রমাণ করতে বলছে যে a কিউব প্লাস বি কিউব মাইনাস ab ইকুয়াল -1/27। তাহলে আমরাও বের করলাম a কিউব প্লাস বি কিউব মাইনাস ab ইকুয়াল -1/27। তো যেহেতু আমাদের প্রমাণ হয়ে গেছে, তাহলে আমরা এখানে বলবো প্রমাণিত। সি নম্বর, সি নম্বরে বলা আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 1/x প্লাস 1/y ইকুয়াল টু হলে x কিউব প্লাস ওয়াই কিউব এর মান হিসাব করে লিখি। তো এখানে দেখো, যদি আমরা x কিউব প্লাস ওয়াই কিউব হিসাবটা করি, যেটার মান আমাদের বের করতে বলছে যে x কিউব প্লাস ওয়াই কিউব, এটাকে যদি আমরা হিসাব করি তাহলে এটা কিন্তু আমাদের a কিউব প্লাস বি কিউবের মতন দেখতে হয়েছে। মানে এই x কে যদি আমরা a বলি তাহলে a কিউব প্লাস এই y কে যদি আমরা b বলি তাহলে আসে y কিউব, মানে b কিউব। তাহলে a কিউব প্লাস বি কিউব যদি আমরা এখন এটা সূত্র করি, তাহলে আমরা জানি a কিউব প্লাস বি কিউবের যে সূত্রটা হয়, a কিউব প্লাস বি কিউবের যে সূত্রটা হয় সেটা হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে এই সূত্র হিসাবে আমরা যদি এই এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর সূত্রটা করি, তাহলে আমরা পাবো যে এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এটা যদি আমরা করি, তাহলে দেখো এখানে এক্স প্লাস ওয়াই এর জায়গায় তো আমরা 2 লিখতে পারি, 2 এর কিউব মাইনাস 3 ইন্টু, এখানে এক্স ওয়াই এর জায়গায় কিন্তু আমরা কোনো কিছু লিখতে পারবো না, কারণ প্রশ্নের মধ্যে কিন্তু আমাদের কোনো জায়গায় এক্স ওয়াই এর মান দিয়ে দেওয়া নাই। তাহলে আমরা কি করব, আমরা প্রশ্ন থেকে এক্স ওয়াই এর মানটা বের করে নিব। তাহলে এক্স ওয়াই এর মানটা বের করার জন্য আমরা কি করব, আমাদের প্রশ্নের মধ্যে যেটা দেওয়া আছে যে 1/x প্লাস 1/y ইকুয়াল টু, এটা থেকে হিসাব করব। তাহলে আমরা এটা হিসাব কিভাবে করব, যে 1/x প্লাস 1/y যেহেতু বাই আকারে আছে, তাহলে আমরা কি করব, এটাকে লসাগু করব। x আর y লসাগু করলে পাওয়া যায় xy। তাহলে এখানে এই যে x আছে, এই x দিয়ে আমাদের কি করতে হবে, লসাগুকে ভাগ করতে হবে। তাহলে x দিয়ে xy কে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা ভাগফল পাবো y। তো এই y এর সাথে x এর উপরে যে 1, মানে এই যে 1, এই 1 এর আমাদের গুণ করতে হবে। তাহলে y এর সাথে 1 গুণ করলে পাওয়া যায় y। তারপরে প্লাস চিহ্ন দেওয়া আছে, প্লাস চিহ্ন দিলাম। আবার এখানে এই y দিয়ে এই লসাগুর xy কে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা পাবো x।
ওই এক্স দিয়ে উপরের 1 কে যদি আমরা গুণ করি তাহলে এক্স এর সাথে 1 গুণ করলে পাওয়া যাবে এক্স ইকুয়াল 2 দেওয়া ছিল 2। এবার নিচে লিখি বা, এখানে নিচে এক্স ওয়াই এসে লিখলাম, এবার উপরে ওয়াই প্লাস এক্স, এই ওয়াই প্লাস এক্স মানে হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই, আর এই এক্স প্লাস ওয়াই এর মান কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে দিয়ে দেওয়া আছে যেটা হচ্ছে 2, তাহলে আমরা উপরে 2 বসাতে পারি ইকুয়াল, এখানে 2 আছে লিখে দিলাম। তাহলে এখানে যে 2 আছে এই 2 এর নিচে কোনো সংখ্যা দেওয়া নাই, মানে আমরা এখানে বলতে পারি যে 2 এর নিচে 1 আছে। তাহলে আমরা এখন কি করব, যেহেতু আমাদের এখানে মাঝখানে ইকুয়াল চিহ্ন আছে আর উপরে এদিকেও 2 আছে এদিকেও 2 আছে, তাহলে এই দুটো সংখ্যাকে আমরা বাদ দিতে পারি। তাহলে বাদ যদি দেই তাহলে আমাদের কি থাকে, এক্স ওয়াই ইকুয়াল 1 থাকে। তাহলে আমরা বলবো যে এক্স ওয়াই ইকুয়াল 1। তাহলে আমরা অঙ্কটার মধ্যে এক্স ওয়াই এর মান বের করে নিলাম যেটা হচ্ছে 1। তাহলে এবার আমরা যেটার মান হিসাব করতে বলছে সেটা যদি আমরা হিসাব করি, সেটাকে আমরা অর্ধেক করে রাখছি, তাহলে সেখানে আমরা এখন এই যে এক্স ওয়াই যে আছে এই এক্স ওয়াই এর জায়গায় আমরা কত বসাবো, 1 বসাবো, তারপরে আবার ইন্টু চিহ্ন দেবো। এইবার এখানে এক্স প্লাস ওয়াই আছে, এই এক্স প্লাস ওয়াই এর জায়গায় বসাবো হচ্ছে 2 সমান সমান। এবার 2 এর কিউব, 2 এর কিউব আমরা হিসাব করবো, 2 এর কিউব মানে হচ্ছে 3 বার 2 গুণ করতে হবে, তাহলে 3 বার 2 যদি আমরা গুণ করি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, মাইনাস এবার এই তিনটে সংখ্যা যদি গুণ করি 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে এখানে 6 হয়ে গেল। তাহলে 8 মাইনাস 6, 8 মাইনাস 6 যদি আমরা মাইনাস করি তাহলে আমরা পাবো হচ্ছে 2। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে বলছে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান হিসাব করি, তাহলে আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর মান হিসাব করে পেলাম 2। তাহলে আমরা বলবো সুতরাং এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর মান ইকুয়াল 2। পরের প্রশ্ন দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স ইকুয়াল 2 যদি হয় এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স কিউব এর মান হিসাব করে লেখার চেষ্টা করি। তাহলে এটা একটু হিসাব করি। তাহলে আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স ইকুয়াল 2, বা আমরা এটাকে ভাঙিয়ে লিখবো, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স যেটা আছে তাহলে এটাকে আমরা বলতে পারি এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল এখানে 2। এবার যখনই আমরা এরকম লিখলাম তখনই দেখো এই এক্স এর সাথে এই এক্স স্কোয়ারকে আমরা কাটতে পারি, তাহলে নিচে আছে একটা এক্স আর উপরে আছে এক্স স্কোয়ার মানে দুইটা এক্স, তাহলে একটা এক্স যদি কাটি তাহলে আরো একটা এক্স এখানে আমাদের পড়ে থাকে। তাহলে এবার নিচে লিখি বা, তাহলে প্রথমটাকে কাটাকাটি করার পরে পেলাম আমরা এক্স মাইনাস এখানে আমাদের 1 বাই এক্স ইকুয়াল 2। তার মানে আমরা যেই হিসাবটা করলাম এই হিসাবটা করে কি পেলাম যে এক্স মাইনাস 1 বাই এক্স, এই এক্স মাইনাস 1 বাই এক্স এর মান আমরা বের করে দিলাম কত, 2। এবার যেটা আমাদের হিসাব করতে বলছে বা যার মান হিসাব করতে বলছে সেটাকে একটু হিসাব করি, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স কিউব। ঠিক এর আগের যে হিসাবটা করলাম ঠিক একই রকম ভাবে এখানে আমরা হিসাবটা করি, যে যেহেতু এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 এর নিচে এক্স কিউব আছে তাহলে এটাকে আমরা ভাঙিয়ে লিখি এক্স টু দি পাওয়ার 6 তার নিচে এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব সমান সমান। এবার দেখো এক্স টু দি পাওয়ার 6 মানে এখানে 6টা এক্স আছে, আবার নিচে এক্স কিউব মানে হচ্ছে 3টা এক্স আছে, তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা কি পাবো, এক্স কিউব পাবো, অর্থাৎ 6টা এক্স এর মধ্যে যদি আমরা 3টা এক্স কাটি তাহলে আরো 3টা এক্স থাকে আমাদের, এই জন্য এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব সমান সমান। এবার এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব যে আসছে এই এক্স কিউবকে আমরা চাইলে এক্স হোল কিউব লিখতে পারি, মাইনাস 1 বাই এক্স কিউব যেটা আছে 1 বাই এক্স লিখে হোল কিউব লিখতে পারি। এবার এইরকম লেখার সাথে সাথেই এটা এখন এ কিউব মাইনাস বি কিউবের মতন দেখতে হয়েছে, এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের মতো যদি দেখতে হয়
তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র যেহেতু আমরা জানি, সূত্রটা হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করতে পারি, যে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব যে আছে, এখানে যদি আমরা এই সূত্রটা ব্যবহার করি, তাহলে যেখানে আমরা a মাইনাস b লিখছি, তাহলে সেখানে আমাদের লিখতে হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল কিউব, তারপরে প্লাস যেখানে আমরা 3ab লিখছি সেখানে আমাদের লিখতে হবে 3x 1 বাই এক্স, আর তারপরে যেটা আমরা a মাইনাস b লিখছি সেখানে লিখতে হবে x মাইনাস 1 বাই এক্স। এবার নিচে সমান সমান দেই, তো এখানে যে আমাদের x মাইনাস 1 বাই এক্স আসছে, এটার মান কিন্তু আমরা বের করে রাখছি, একটু আগে বের করলাম, সেটা হচ্ছে কত 2। তাহলে আমরা এখানে 2 লিখে কিউব দিব, তারপরে প্লাস 3 আছে তো প্লাস 3 লিখলাম। এখানে x ইন্টু 1 বাই এক্স থাকার কারণে এই x এর সাথে এই x আমরা কাটতে পারি, তাহলে এখানে থাকলো ইন্টু 1, আবার ইন্টু চিহ্ন দিলাম, এখানে আবার x মাইনাস 1 বাই এক্স, তাহলে এই x মাইনাস 1 বাই এক্স এর জায়গায় আমরা আবার 2 বসাতে পারি। তাহলে ইকুয়াল, এবার আছে 2 এর কিউব, তাহলে 2 এর কিউব হয় আমাদের কত 8, প্লাস এখানে যদি আমরা এগুলোকে গুণ করি তাহলে কত পাওয়া যায় 6। তাহলে এবার আসছে 8 প্লাস 6 মানে হচ্ছে 14। তাহলে এটা হচ্ছে আমাদের অঙ্কটার অ্যান্সার। এবার ই নম্বর প্রশ্ন, x প্লাস 1 বাই এক্স ইকুয়াল 5 হলে x কিউব প্লাস 1 বাই এক্স কিউব এর মান হিসাব করে লিখি। তাহলে এখানে আমাদের বলেই দেওয়া আছে যে x প্লাস 1 বাই এক্স ইকুয়াল 5, তাহলে আমরা বের করব হচ্ছে x কিউব প্লাস 1 বাই এক্স কিউব। তাহলে আমরা এই অঙ্কটাকে দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে x প্লাস 1 বাই এক্স ইকুয়াল 5, এটা দিয়েও আমরা হিসাব করতে পারি, অথবা x কিউব প্লাস 1 বাই এক্স কিউব এর মান যে বের করতে বলছে এটা দিয়েও কিন্তু আমরা হিসাব করতে পারবো। তো আমরা প্রথমটা দিয়ে হিসাব করি, x প্লাস 1 বাই এক্স ইকুয়াল 5। এখানে লিখব উভয় পক্ষকে ঘন করে পাই। তাহলে যদি আমরা উভয় পক্ষকে ঘন করি তাহলে আমরা পাই x প্লাস 1 বাই এক্স, এটাকে আমরা ঘন করব ইকুয়াল 5 এর ঘন তার কিউব। তাহলে এখানে x প্লাস 1 বাই এক্স তার কিউব যে হলো, এটা দেখতে হলো কার মতো, দেখতে হলো a প্লাস বি তার হোল কিউবের মতো। তাহলে যে a প্লাস বি হোল কিউব, এটার কিন্তু আমরা একটা সূত্র জানি, যেটা হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে ওই হিসাবে আমরা এখানে সূত্রটা ব্যবহার করতে পারি, বা তাহলে a কিউব প্লাস বি কিউব অর্থাৎ x তার কিউব প্লাস 1 বাই এক্স তার কিউব, এই হলো a কিউব প্লাস বি কিউব। তারপর হচ্ছে প্লাস 3ab প্লাস 3a হচ্ছে x, b হচ্ছে 1 বাই এক্স, আবার আছে a প্লাস বি অর্থাৎ x প্লাস 1 বাই এক্স ইকুয়াল, এখানে যে 5 এর কিউব দেওয়া আছে, তাহলে 5 এর কিউব অর্থাৎ 5 5 5। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই 125। তাহলে আমরা এখানে বসাবো 125। এবার নিচে লিখবো, বা এখানে যদি আমরা এখন ব্র্যাকেট গুলোর হিসাব করি তাহলে x এর কিউব যেটা আছে সেটাকে আমরা বলতে পারি x কিউব, প্লাস 1 বাই এক্স এর কিউব যেটা আছে সেটাকে আমরা 1 বাই এক্স কিউব বলতে পারি, এখানে প্লাস চিহ্ন আছে দিলাম। এবার এখানে দেখো 3x ইন্টু 1 বাই এক্স যে আছে, এখানকার এই x এর সাথে এই x আমরা কাটতে পারি, তাহলে থাকে হচ্ছে 3 ইন্টু 1 মানে 3, আবার ইন্টু চিহ্ন দিলাম, এখানে আবার x প্লাস 1 বাই এক্স আছে, এই x প্লাস 1 বাই এক্স এর মান কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে দিয়ে দেওয়া আছে, যেটা হচ্ছে আমাদের কত 5। তাহলে আমরা এখানে 5 বসাবো ইকুয়াল 125। এবার নিচে লিখবো, বা x কিউব প্লাস 1 বাই এক্স কিউব প্লাস এখানে আছে 3 ইন্টু 5 অর্থাৎ 15 ইকুয়াল 125। নিচে লিখবো, বা x কিউব প্লাস 1 বাই এক্স কিউব ইকুয়াল
125, আর এই দিকের যে +15 ছিল এটাকে লিখতে হবে -15। এবার নিচে লিখি, বা x³ + 1/x³ ইকুয়াল, এখানে যদি আমরা হিসেব করি 125 - 15 মানে হচ্ছে 110। তাহলে আমাদের প্রশ্ন জিজ্ঞাসা ছিল যে x³ + 1/x³ এর মান হিসাব করে লিখি। তাহলে আমরা কিন্তু x³ + 1/x³, x³ + 1/x³ এর মান আমরা বের করলাম 110। তাহলে আমরা বলবো সুতরাং x³ + 1/x³ এর মান সমান সমান 110। তোমার অঙ্কের অ্যান্সার হয়ে গেল।